সন্দেশখালী কাণ্ডে বিস্ফোরক তথ্য, 104 কোটি টাকা জমা পড়ে অ্যাকাউন্টে। ম্যাগনাম এক্সপোর্ট কোম্পানির মাধ্যমে জমা এই সংস্থার ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখছে ইডি। মেজর্স শেখ সাবিনা ফিশারির মালিক শেখ শাহজাহান 10 বছরে 137 কোটি টাকা জমা পড়েছে অ্যাকাউন্টে, এমনটাই তথ্য উঠে আসছে। সন্দেশখালী কাণ্ডে বিস্ফোরক তথ্য, 104 কোটি টাকা জমা পড়ে অ্যাকাউন্টে, এমনটাই সূত্রের খবর। ম্যাগনাম এক্সপোর্ট কোম্পানির মাধ্যমে জমা সন্দেশখালী কাণ্ডে বিস্ফোরক তথ্য, 104 কোটি টাকা জমা পড়ে অ্যাকাউন্টে। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মেঘাকে জিজ্ঞেস করব, সন্দেশখালী কাণ্ডে আমরা দেখতে পাচ্ছি বিস্ফোরক তথ্য, একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসছে। একটা বৃত্ত আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ হচ্ছে বলে মনে হচ্ছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে আরো একটা তথ্য উঠে আসলো যে 104 কোটি টাকা অ্যাকাউন্টে জমা পড়েছে। তোমার কাছ থেকে বিস্তারিত জানবো মেঘা। একেবারে দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো 104 কোটি টাকা শেখ সাবিনা ফিশার্স যে কোম্পানি রয়েছে, যার মালিক শেখ শাহজাহান, তার অ্যাকাউন্টে জমা পড়েছে ম্যাগনাম এক্সপোর্ট কোম্পানির মাধ্যমে 104 কোটি টাকা। বাকি যে 33 কোটি টাকা রয়েছে সেটা ম্যাগনাম এক্সপোর্ট কোম্পানির যিনি মালিক অর্থাৎ অরূপ কুমার সোম, তার থেকে কিন্তু 33 কোটি টাকা গেছে একেবারে সম্পূর্ণভাবে শেখ শাহজাহানের যে এক্সপোর্ট কোম্পানি রয়েছে সেই কোম্পানি। টোটাল 137 কোটি টাকা। 137 কোটি টাকা 10 বছরে কালো টাকাকে সাদা করা হয়েছে, এমনই বিস্ফোরক তথ্য আদালতে তুলে ধরেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এছাড়াও তোমাকে জানিয়ে রাখবো, একাধিক ব্যক্তির নাম সামনে এসেছে তদন্তকারী আধিকারিকদের তরফ থেকে। শুধুমাত্র শেখ শাহজাহান নয়, শেখ শাহজাহান একটা টিম গঠন করেছিল, যেই টিমের মধ্যে প্রায় আরো 9 থেকে 10 জনের নাম উল্লেখ করা রয়েছে আদালতে। সেখানে কি করা হয়েছিল, 2019 সালে শেখ শাহজাহান যখন শেখ শাহজাহান মার্কেট তৈরি করেছিল, সেখানে মাছ ব্যবসায়ীদের তিনি বলেছিলেন যে যাবতীয় মাছ বিক্রয় তার নিজস্ব যে কোম্পানি রয়েছে অর্থাৎ সাবিনা ফিশার্স যে কোম্পানি রয়েছে সেই কোম্পানিতে বিক্রয় করতে হবে। যদি বিক্রয় না করা হয় তাহলে কিন্তু মাছ ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ করা হবে, এমনই হুমকি দেওয়া হয়েছিল। এবং তারপরে 30 থেকে 40% মাছ গ্রাম ব্যবসায়ীদের থেকে বেআইনিভাবে শেখ শাহজাহান তিনি কিনতেন, এবং অন্যদিকে 50% মাছ ব্যবসায়ীদের, যাদেরকে হুমকি দেওয়া হয়েছিল, তাদের থেকে মাছ ক্রয় করা হতো এবং সেই মাছগুলি সরাসরি তার নিজস্ব এক্সপোর্ট কোম্পানির মাধ্যমে বিদেশে এবং বাইরে বিক্রয় করা হতো। এবং যাবতীয় বিল কিন্তু তদন্তকারী আধিকারিকরা শেখ শাহজাহানের থেকে তারা দেখতে চেয়েছিলেন, কিন্তু শেখ শাহজাহান গোটা বিষয়টিকে অস্বীকার করে গিয়েছে। এখানেই শেষ নয়, তোমাকে জানিয়ে রাখবো, উত্তম হাজরা, শিবু সর্দার সহ একাধিক ব্যক্তি, শেখ শাহজাহানের 2 ভাই শেখ আলমগীর, শেখ সিরাজ উদ্দিন সহ বিভিন্ন ব্যক্তির নাম তদন্তকারী আধিকারিকরা উল্লেখ করেছেন। এই কারণে তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে শেখ শাহজাহানের যে মাছের কোম্পানি রয়েছে, যে বিজনেস রয়েছে, সেখানে সরাসরি টাকা চলে যেত, টাকা আদান প্রদান বা টাকা লেনদেন হতো শেখ শাহজাহানের নিজস্ব এক্সপোর্ট কোম্পানির মাধ্যমে। এবং এদের নাম উল্লেখ করা হয়েছে যাদের নিজস্ব অ্যাকাউন্ট ব্যবহার করতেন শেখ শাহজাহান, যার মাধ্যমে কিন্তু কালো টাকাকে সাদা করা হতো, এমনই বিস্ফোরক তথ্য তদন্তকারী আধিকারিকরা তারা আদালতে তুলে ধরেছেন। দেখো, ইতিমধ্যেই শেখ শাহজাহান ইডি হেফাজতে রয়েছে এবং সেখান থেকে দাঁড়িয়েই শেখ শাহজাহানকে আর কিছুক্ষণের মধ্যে তদন্তকারী আধিকারিকরা ফের জিজ্ঞাসাবাদ পর্ব শুরু করবেন। ইতিমধ্যেই এই মামলার যিনি ইনভেস্টিগেশন অফিসার তিনি এসে পৌঁছেছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই এই মামলা সংক্রান্ত যাবতীয় বিষয় শেখ শাহজাহানকে ইন্টারোগেশন শুরু করবেন তদন্তকারী আধিকারিকরা। একেবারেই মেঘা, যেরকমটা আমরা দেখতে পাচ্ছি যে একটার পর একটা বিস্ফোরক তথ্য উঠে আসছে, এত টাকার লেনদেন। এদিকে যারা প্রতিবাদী হয়েছেন তাদের আমরা দেখতে পাচ্ছি তাদের মান্থলি যে একটা সামান্য ভাতা তাদের ঢোকে, সেটাও নাকি বন্ধ হয়ে যাচ্ছে। তো এই যে একটা অসামঞ্জস্য দুক্ষেত্রে, এই দিকে কি কোনো পদক্ষেপ নেওয়ার প্রচেষ্টা প্রশাসনের তরফে এর মধ্যে দেখা যাচ্ছে? দেখো,
সেই বিষয়টা একেবারে আলাদা বিষয়, কিন্তু যেটা তদন্তের স্বার্থে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা এই মুহূর্তে করবেন তোমাকে জানিয়ে রাখবো, এই যে ম্যাগনাম এক্সপোর্ট কোম্পানি যিনি মালিক রয়েছেন অরূপ কুমার সোম এবং পার্টনার রয়েছে অরুণ সেনগুপ্ত, তাদের কিন্তু একাধিক ডিভাইস এই মুহূর্তে বাজেয়াপ্ত করেছেন তদন্তকারী আধিকারিকরা। একাধিক তথ্য বাজেয়াপ্ত করা হয়েছে, যেই তথ্যের ভিত্তি ধরে কিন্তু মাছ এবং জমি সংক্রান্ত মামলার বিষয়ে তদন্ত শুরু করেছে তদন্তকারী আধিকারিকরা। জিজ্ঞাসাবাদ করে একাধিক নতুন নতুন তথ্য পেয়েছেন তারা। গোটা বিষয়টি কিন্তু আজ শেখ শাহজাহানের সামনে তুলে ধরবেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কিভাবে মাছ বিক্রয় করা হতো তার যাবতীয় বিল কি বলছে, সেই বিলও কিন্তু তদন্তকারী আধিকারিকদের হাতে রয়েছে। কারণ দফায় দফায় আমরা দেখেছিলাম ম্যাগনাম এক্সপোর্ট কোম্পানির ব্যবসায়ী অরুণ সেনগুপ্ত তিনি একাধিক ফাইল জমা করে গিয়েছিলেন তদন্তকারী আধিকারিকদের সাথে। অরূপ কুমার সোম যিনি মালিক তিনিও কিন্তু একাধিক ফাইল দফায় দফায় এসে সাবমিট করেছেন তদন্তকারী আধিকারিকদের সঙ্গে এবং তার যে বয়ান সেই বয়ানও তিনি দিয়েছেন। সেখান থেকেই একাধিক চাঞ্চল্যকর তথ্য এবং কোটি কোটি টাকা কিভাবে রোলিং করা হতো, কালো টাকাকে কিভাবে সাদা করা হতো এবং গোটা 10 বছরে 137 কোটি টাকা কিভাবে রোলিং করা হয়েছে তাও কিন্তু তথ্য প্রমাণ রয়েছে তদন্তকারী আধিকারিকদের সঙ্গে সামনে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তদন্তকারী আধিকারিকরা সেই বিষয় তারা আজকে তুলে ধরবেন এবং সেই বিষয় নিয়ে কিন্তু প্রাথমিক পর্বের যে জিজ্ঞাসাবাদ সেই জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হবে। শাহানা। বেশ মেঘা, তুমি আমাদের সাথে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। অরিন্দম বাবু, আপনাকে সিএনএ স্বাগত। এই যে সন্দেশখালী কাণ্ড, সেখানে একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসছে এবং এখন জানা যাচ্ছে যে 10 বছরে 137 কোটি ব্ল্যাক মানি সেটাকে মানে হোয়াইট করা হয়েছে। এর পাশাপাশি আরো একটা তথ্য উঠে আসছে যে মাছের ব্যবসার আড়ালে দুর্নীতি চলতো। কি বলবেন এ বিষয়ে? সেদিন তো এটা তো এখন ঘটনা স্পষ্ট, কিন্তু আইনের দিকটা আপনাকে একটু বলে দিই। অলরেডি আপনাদের কিন্তু মনে আছে বোধহয়, অলরেডি এই মাছের কারবারে যে হিসাব বহির্ভূত টাকা সেটা 31 কোটি টাকা বাজেয়াপ্ত ওনাকে অলরেডি ইডি করেছে বলে কোর্টকে জানিয়েছে। এটা কতটা সত্য সে কোর্টের কাগজে বলবে, কিন্তু উনি অত্যন্ত বুদ্ধিমান যে উনি একটা সিন্ডিকেট গঠন করেছিলেন, যেটা আমরা জানতে পারছি। সিন্ডিকেট গঠন করে টাকাগুলো ডিভাইডেড করে দিয়েছিল এবং আরো একটা আশ্চর্য হচ্ছে, এবং এটাই স্বাভাবিক, 13 দিন কিন্তু আবার পিসি নিয়েছে ইডি। কোন দুটো মামলা নিল? দুটো মামলার মধ্যে একটা হচ্ছে রেশন ভয়ানক দুর্নীতি, আর একটা হচ্ছে বেআইনি জমি দখল ও মাছ চাষ করার যে আর্থিক লাভবান হচ্ছে সেটার দুর্নীতি। এখন আমি আপনাদের টিভিতে বলে দিয়েছিলাম যে এই ইডি কে যে মেরেছে এবং তারাই যে আজকে তদন্ত করছে, এটা তো আউট অফ প্রিভিয়াস গার্স হবে না। তথ্যের মধ্য দিয়ে যে তদন্তটা করছে শাহজাহান এন্ড যারা আছে তাদের কিন্তু একেবারে চরম সর্বনাশের পথে এগোবে, ঠিক অনুব্রত মণ্ডলের মতো। কেন আপনাকে শেষ করছি একটা কথা বলে, আপনারা জানেন যে শাহজাহান দীর্ঘদিন ধরে যে একটা রাজনৈতিক নেতৃত্বের মদত বলে আজকে যে জায়গাটা পৌঁছেছিল, এটা কিন্তু ওর নিজের বুদ্ধি নয়। এটা হচ্ছে সিএ যারা আছে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রয়েছে, সব এক গদ দেখবেন কালো টাকাকে সাদা করার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা কিন্তু আজকে ফেসে গেছে। এবং শুধু আপনারা যদি বলেন এটা কিন্তু এখন যেহেতু ইডি নিয়েছে, আপনি জানবেন যে PMLA অ্যাক্ট, একটা কথা বারবার বলছে দেখবেন যে অসহযোগিতা করছে, একদম কারেক্ট। PMLA কিন্তু তাই আছে, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, বললেও বিপদ না বললেও বিপদ। আর একটা আপনি আজকে লিখে নিন, আমি বলেছিলাম অটোমেটিক্যালি কিন্তু ফেমা অ্যাক্টটা কিন্তু জড়িয়ে যাবে, যেহেতু বিদেশেও টাকা পাঠিয়েছে অটোমেটিক্যালি ফেমা অ্যাক্ট, এবং যদি বিদেশে কোনো সম্পত্তি করে থাকে তাহলে কিন্তু কপি পোষাতেও জড়িয়ে যাবে। অতএব এই ক্ষেত্রে ওর শুধু নয়, ওর দল বলে চরম সর্বনাশ হবে, এটুকু আমি আপনাকে বলে দিচ্ছি। বেশ, ধন্যবাদ অরিন্দম বাবু। আমরা কথা বলছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে। মেঘার কাছে যাব এবার। মেঘা, তোমার কাছে জানতে চাইবো আবারও যে এই ঘটনা যে আমরা পরপর দেখছি যে একটার পর একটা বিস্ফোরক তথ্য উঠে আসছে, কিন্তু আমরা গতকালও দেখলাম যে ক্যামেরার মুখোমুখি হয়ে শাহজাহান 100% মিথ্যে, এই কথাটা কিন্তু এখনো তার বিরুদ্ধে ওটা অভিযোগ প্রসঙ্গে তিনি বলে যাচ্ছেন। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইডিকে তদন্ত এগিয়ে নিয়ে যেতে কতটা তাদের মানে সমস্যার সম্মুখীন হতে পারে বলে তুমি মনে করছো, বা বোঝা যাচ্ছে কতটা? দেখো, যদি প্রাথমিকভাবে বলা যায় তাহলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকের সামনে যে তথ্য রয়েছে সেই তথ্য কিন্তু অত্যন্ত ভাইটাল, গুরুত্বপূর্ণ, যা আদালতের সামনে তুলে ধরলে তাদের এই
পথ অর্থাৎ জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া বা শেখ শাহজাহানকে ইন্টারোগেশন করার প্রক্রিয়া আরও অনেক সহজ হয়ে যাবে। তার কারণ শেখ শাহজাহানকে গ্রেফতারির আগে শেখ শাহজাহানের যারা ঘনিষ্ঠরা রয়েছে, যাদের মাধ্যমে শেখ শাহজাহান আজ বেতাজ বাদশাহ হয়ে উঠেছে, শেখ শাহজাহান আজ নিজের প্রতিপত্তি তৈরি করেছে, শেখ শাহজাহানের এতটা উত্থান হয়েছে, যাদের মাধ্যমে তাদের ইন্টারোগেশন করে হাজারো একটা তথ্য পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা, যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাগনাম এক্সপোর্ট কোম্পানির মালিক, ম্যাগনাম এক্সপোর্ট কোম্পানির পার্টনার এবং একাধিক বিশেষ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে একাধিক বিশেষ তথ্য পাওয়া গেছে, যার মধ্যে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। সেই তথ্য তুলে ধরেছেন তদন্তকারী আধিকারিকরা আদালতে। সেই তথ্য আদালতে তুলে ধরা হয়েছে যে কিভাবে তাদেরকে হুমকি দেওয়া হতো তাদের অফিসে গিয়ে, কিভাবে নারী নির্যাতন করা হতো। এছাড়াও বিভিন্ন ব্যবসায়ীর বাড়িতে গিয়ে তল্লাশি করেছেন তদন্তকারী আধিকারিকরা, সেখান থেকে বিল বাজেয়াপ্ত করেছেন তদন্তকারী আধিকারিকরা, কিভাবে টাকা রোলিং হতো, কোন পদ্ধতিতে টাকা রোলিং হতো, ব্যাংকের যাবতীয় ডিটেলস ইতিমধ্যে তদন্তকারী আধিকারিকদের হাতে রয়েছে। আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক বাবু, আপনাকে স্বাগত সিএনএ। এই যে শেখ শাহজাহান আপাতত 14 দিনের ইডি হেফাজত, কিন্তু যেটা জানা যাচ্ছে একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসছে সন্দেশখালী কাণ্ডে। 10 বছরে 137 কোটি টাকা ব্ল্যাক মানি যা হোয়াইট করা হয়েছে, এই বিষয়ে আপনি কি বলবেন? কোন বিস্ফোরক তথ্য এগুলো মনে হচ্ছে আপনাদের কাছে? যারা শেখ শাহজাহানের কর্মকাণ্ড সম্পর্কে অবহিত ছিল না তারা মনে করতে পারে শেখ শাহজাহান পুরনো পাপী। শেখ শাহজাহান আমার উপরই গুলি চালিয়েছে তার বাহিনী, 2 জন সাংবাদিক আমাকে প্রাণে বাঁচিয়েছে, কিন্তু সেই ডায়েরিতে আজ পর্যন্ত কোনো সুরা হয়নি। শেখ শাহজাহান আরো তথ্য পাবে। এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে শেখ শাহজাহানের নামে এগুলো কিছুই নয়, হিমশৈলের চূড়া মাত্র। আরো অনেক ঘটনা আছে। যদি শেখ শাহজাহানকে তদন্তকে ঠিকঠাক করে এগিয়ে নিয়ে যাওয়া যায়, পুলিশ তো অসহযোগিতা করবে, পুলিশ প্রমাণ লোপের চেষ্টা করবে, সাক্ষীদের হস্তাই করবে, পুলিশ ভীত সন্ত্রস্ত করে দেবে। তার মধ্যে থেকেও একদম বিপরীত পরিস্থিতিতে কেন্দ্রীয় তদন্তকারী সমস্ত তদন্ত করলে যে তথ্য আসবে তাতে শুধু টাকা জাল করা নয়, দেশ বিরোধী কার্যকলাপের সঙ্গে শাহজাহানের যোগাযোগ ছিল। বিভিন্ন জিহাদি গ্রুপকে এখানে নিয়ে এসে সে ভারত বিরোধী প্রচার করেছে, তারই ছত্রছায়ায়। সেটা বুঝে করেছে কি না বুঝে করেছে সেটা নিয়ে মন্তব্য পরে কেউ করবে। রোহিঙ্গাদের নিয়ে এসেছে, রোহিঙ্গাদের জন্য দানপাত্র প্রকাশ্যে বসিয়েছে। অনেক ঘটনা আছে, দেখা যাচ্ছে না। ধন্যবাদ শ্রমিক বাবু। আমরা কথা বলছিলাম বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে, এবং আপনাদের আরো একবার জানিয়ে রাখি সন্দেশখালী কাণ্ডে কিন্তু একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসছে, এবং এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় হেডলাইন্সে উঠে আসছে, যেটা বারংবার, সেটা হচ্ছে 10 বছরে 137 কোটি টাকা লেনদেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্যবাবু, আপনাকে স্বাগত সিএনএ। যেমনটা দেখা যাচ্ছে যে সন্দেশখালী কাণ্ডে একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসছে, এবং 10 বছরে 137 কোটি টাকা ব্ল্যাক মানি যা হোয়াইট করা হয়েছে। ফিশারির ব্যবসার আড়ালে চলতো দুর্নীতিমূলক কাজ, কি বলবেন এ বিষয়ে? এটাই তো মোটাস অপারেন্ডি তৃণমূল কংগ্রেসের নেতা থেকে শুরু করে আমরা যে অভিযোগগুলো দীর্ঘদিন ধরে করছিলাম যে এরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের রত্ন, এদের দ্বারাই তৃণমূল কংগ্রেস এই কাজগুলো করিয়েছে। আজকে সন্দেশখালী যেরকম দেখছেন, এটা একটা সন্দেশখালী, শেখ শাহজাহান এই একটা নয়, এরকম হাজার হাজার রত্ন গ্রাম বাংলায় ছড়িয়ে আছে। গত 12 বছর ধরে এদের সযত্নে লালিত পালিত করা হয়েছে। এই যে পাচার দেখছেন, এই যে জমি দখল দেখছেন, কিন্তু সরকারি মদতে, দলের মদতে, পুলিশের মদতে একটা সম্পূর্ণ অর্গানাইজ চক্র। এই অর্গানাইজ চক্রের মদতটা প্যাট্রোনাইজ করেছে তৃণমূল কংগ্রেস পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কেন পাচার করবে না বলুন? কেউ তো কারোর শোনা যায় যে ভাইপোর অ্যাকাউন্টের টাকা দুবাইতে খাটে, গরু, বালি, কয়লা। তাহলে তাদের তো একই ব্যাপার, বিষয়টা তো একই। তাহলে এই সম্পূর্ণ পাচার চক্র, এই পাচার চক্রটা দীর্ঘদিন ধরে চলছে। আসলে সিবিআই এটি এখন দেখছেন, আপনারা আশ্চর্য হচ্ছেন, বাংলার মানুষ আর আশ্চর্য হয় না, কারণ 12 বছরে এই পাচারটাই তৈরি হয়েছে, পাচারের কাজটাই হয়েছে। ধন্যবাদ সৌম্যবাবু। আমরা কথা বলছিলাম কংগ্রেস মুখপাত্র সৌম্যের সঙ্গে।
মেঘা, আরো একবার তোমার কাছে ফিরবো। যেমনটা বলছেন শ্রমিক বাবুও বললেন যে এই যে এত তথ্য উঠে আসছে সন্দেশখালী কাণ্ডে, একের পর এক বিস্ফোরক তথ্য, কিন্তু এগুলো কার্যত হিমশৈলের চূড়া মাত্র। সত্যি কি তাই বিষয়টা এরকমই মনে হচ্ছে? একেবারেই দেখো, তদন্তকারী আধিকারিকরা তদন্ত করে যে টাকার হদিশ পেয়েছে বা যে সম্পত্তির খতিয়ান তারা তৈরি করেছে তা হিমশৈলের চূড়া মাত্র। কারণ শেখ শাহজাহান এখনো পর্যন্ত কিন্তু গোটা বিষয়টি অস্বীকার করে যাচ্ছেন। এই মুহূর্তে একটা ছবি আমি দেখানোর চেষ্টা করব যে আপনাকে কি তলব করা হয়েছে। দেখো, শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিন এবং শেখ আলমগীরকে তলব করা হয়েছিল, একাধিকবার নোটিশ দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনো রকম শেখ শাহজাহানের পরিবারের সদস্যরা তারা এই মুহূর্তে প্রবেশ করেছেন। যদিও আমরা জিজ্ঞেস করলাম তাকে তলব করা হয়েছিল কিনা, তিনি কিন্তু গোটা বিষয়টি এড়িয়ে গেলেন, তিনি বললেন না। সেক্ষেত্রে দাঁড়িয়ে মনে করা হচ্ছে শেখ সিরাজউদ্দিনকে তিনি আসতে পারেন। এখনো পর্যন্ত গোটা বিষয়টি কিন্তু স্পষ্ট নয়। তবে একটা বিষয় তোমাকে জানিয়ে রাখবো, শেখ শাহজাহান তিনি যেহেতু ইতিমধ্যে ইডি হেফাজতে রয়েছেন এবং শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনকেও বারংবার তলব করেছেন তদন্তকারী আধিকারিকরা। শেখ আলমগীর তিনি ইতিমধ্যে হেফাজতে রয়েছেন। এই মুহূর্তে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। তন্ময় বাবু, আপনাকে স্বাগত সিএনএ। এই যে তথ্য উঠে আসছে সন্দেশখালী কাণ্ডে, একের পর এক বিস্ফোরক তথ্য এবং 10 বছরে 137 কোটি টাকা ব্ল্যাক মানি যা হোয়াইট করার চেষ্টা করা হয়েছে। শুধু তাই নয়, মাছের ব্যবসার আড়ালে চলেছে পাচারের মতন দুর্নীতিমূলক কাজ। কি বলবেন এ বিষয়ে? আশ্চর্য হওয়ার তো কিছু নেই। বাংলাদেশের সীমান্ত লাগোয়া এলাকা সন্দেশখালী, পাচারটা ওখানে প্রতিদিনের কাজ। সেটাকে রাজনৈতিক প্রক্রিয়ায় প্রশাসনিক সাহায্যে একটা শৈল্পিক মানে উত্তীর্ণ করবার জন্য শেখ শাহজাহানকে ব্যবহার করেছেন মমতা ব্যানার্জি, এবং সেই জন্য তার কাছে শেখ শাহজাহান বড় আদরের ছেলে, ভালো সংগঠক। 137 কোটি টাকা যদি সে 10 বছরে ভালো টাকাকে সাদা করতে না পারে, তাহলে তৃণমূলের বিচারে তো সে ভালো সংগঠক হয় না। মাছের ব্যবসার আড়ালে কেবলমাত্র চিংড়ি নয়, তার সঙ্গে যদি কিছু গরুও রপ্তানি করা না যায়, কিছু গরুর মাংস রপ্তানি করা না যায়, তাহলে তো সে ভালো সংগঠক তৃণমূলের ভাষায় হয় না। তৃণমূলের ভাষায় ভালো সংগঠক হওয়ার জন্য যে যে যোগ্যতা দরকার, সেই সমস্ত যোগ্যতা শাহজাহান দেখিয়েছেন, উত্তীর্ণ হয়েছেন। অতএব অভিষেক ব্যানার্জি থেকে মমতা ব্যানার্জি, বিধানসভায় মমতা ব্যানার্জি তার নাম উল্লেখ করেছেন, জনসভায় অভিষেক ব্যানার্জি তার নাম উল্লেখ করেছেন। সুতরাং আমি আশ্চর্য হচ্ছি না। আমি বলছি এরকম অনেকগুলো শাহজাহান আছে। ঠিক এইরকম একটা শাহজাহান ভাঙড়ে আছে। ঠিক এইরকম শাহজাহান দক্ষিণ 24 পরগনার কুলতলিতে আছে, কাকদ্বীপে আছে, ডায়মন্ড হারবারে আছে, ফলতায় আছে। এরকম অজস্র শাহজাহানরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সম্পদ। আর সেই শাহজাহানদের সঙ্গে সবসময়ই শিবু বাড়ি উত্তম সর্দাররা আছে। শিবু হাজরা উত্তম সর্দারদের সাথে নিয়েই সেই শাহজাহানরা চলেছে। বেশ, ধন্যবাদ তন্ময় বাবু। আমরা কথা বলছিলাম সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সঙ্গে। সেই সঙ্গে ধন্যবাদ মেঘাকেও। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মেঘার সঙ্গে।